ফ্রেন্ডস, হ্যালো, আমি দীপেন্দু। হাই, আই এম মৌমিতা। প্রতিবারের মতো এবারেও কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা একটু অন্য টাইপের হবে, কারণ আমরা অনেক সময় কি পিকনিক স্পট নিয়ে অনেকটা ব্যস্ত থাকি। পিকনিক স্পট কি করব না করব, তো সেই পিকনিক স্পটের সমস্ত কিছু ডিটেলস আজকে আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো এই পিকনিক স্পটগুলোর সমস্ত কিছু খরচা, কিভাবে আপনারা বুকিং করছেন, বুকিং প্রসেস কি আছে, সব কিছুই কিন্তু আমি আজকে ডিটেলসে বলবো। তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে একদম পুরোটাই দেখবেন। একদম স্কিপ করবেন না, ভিডিওটা এত সুন্দর। ভিডিওটা হতে চলেছে বিভিন্ন ধরনের পিকনিক স্পট, এত সুন্দর সুন্দর পিকনিক স্পট দেখানো হবে আমাদের, আর একসাথে শেয়ার করবো আপনাকে। তো স্টে টিউন। চলুন বন্ধুরা, তারা দেখতে থাকি। বন্ধুরা, শীত মানে বেড়ানো, পিকনিক করা। তাই নরম রোদ গায়ে মেখে পরিবার, বন্ধু বান্ধবদের সঙ্গে একদিনের জন্য আমরা আনন্দ উল্লাস করেই থাকি। তাই আমরা আজকে শেয়ার করব কিছু টপ 5 পিকনিক স্পট, যেগুলো ব্যারাকপুরের কাছাকাছি রয়েছে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই পিকনিক স্পটগুলো আজকে। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি জহরকুঞ্জ পার্কে। আর এই পার্কেও কিন্তু খুব সুন্দরভাবে পিকনিকটা করা যায়। তো পার্কে কিভাবে আপনারা পিকনিক করবেন, আর পিকনিকের ধরুন কত টাকা খরচ আছে, এখানকার টিকিটের মূল্য কত আছে, কিভাবে আপনারা ঘুরে ঘুরে পিকনিকটা কোন কোন স্পটে করতে পারছেন, তো সবটাই কিন্তু ডিটেলসে ভিডিওটা দেখতে পারবেন। তাই প্লিজ 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 ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করে দেবেন, তাতে আমরা একটু এক্সাইটেড, একটু মোটিভেট হবো, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের শোনার জন্য আনতে পারি। আর এটা আমার এই চ্যানেলটা ফেসবুকেও আছে, ফেসবুকে মৌমিতা ঘোষাল আমার পেজটা। তো প্লিজ আপনার ফেসবুক থেকেও কিন্তু পেজটা ফলো করে রাখবেন। আর ঝটপট ভিডিও দেখুন না, ঝটপট পিকনিক করতে চলে আসুন। সবাই পিকনিক করতে শুরু করে দিয়ে, যেহেতু ঠান্ডার মৌসুম শুরু হয়ে গেছে। তো স্টে টিউন এবং ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, কিভাবে আমরা জহরকুঞ্জ পার্কে যাব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে ব্যারাকপুর স্টেশনে নেমে তারপর সেখান থেকে আমরা আশেপাশে টোটো অটো আমরা পেয়ে যাব। সেই টোটো অটো ধরে আমরা প্রথমে চিড়িয়ামোড়ে যাব। তারপর চিড়িয়ামোড় থেকে আমরা তালপুকুর বাস স্ট্যান্ড রোড ধরে নেব। আর সেই বাস স্ট্যান্ড রোড ঠিক ধরেই সেই বরাবর গিয়ে আমরা তালপুকুর পেট্রোল পাম্পের কাছে যাব। আর সেখানে ঠিক তালপুকুর পেট্রোল পাম্পের কাছ থেকেই একটা গলি চলে গেছে পাশ দিয়ে। আর সেখান দিয়ে আমরা যদি সোজা চলে যাই তাহলে পৌঁছে যাব জহরকুঞ্জ পার্কে। কিন্তু আজকে যেহেতু আমরা বাইকে করে যাচ্ছি, তাই বাইকের রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই সোজা চলে যাচ্ছে বাইকের রাস্তাটা। কারণ আমার গাড়িটা রিজার্ভে পড়ে গেছে, তেলটা না ভরলে মনে একটা টেনশন, কখন তেল শেষ হয়ে যাবে। এই জন্য একটু তেলটা ভরে নিলে আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা হাই থাকবে। তারপর আমরা ঢুকবো, আমরা যেই পার্কে যেতে চাই সেই পার্কে ঢুকবো। যে ডান দিকে দেখতে পাচ্ছি যে পেট্রোল পাম্প, তালপুকুর পেট্রোল পাম্প, তেলটা ভালোই লাগবে। রোববারের বাজারের জন্য রাস্তা থেকে ভিড়ও আছে। এখান থেকে ডান দিকে ঢুকবো এবার। এই যে আমাদের তেল ভরা হয়ে গেছে। এবার এই পেট্রোল পাম্প থেকে ঠিক বেরিয়েই পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা বরাবর যদি আপনারা সোজা চলে যান তাহলেই দেখবেন একটা গলি আসছে। আর এই ঠিক এই গলিটা দিয়ে যদি আপনারা একদম সোজা রাস্তা বরাবর চলে যান তাহলেই এসে যাবে, প্রথমেই দেখবেন আপনারা গান্ধীঘাট, আর তারপরেই হচ্ছে জহরকুঞ্জ পার্কটি। প্রথমেই টিকিট কাউন্টারের দিকে আমরা চলে যাই। আর টিকিট কাউন্টারে মাথা পিছু পড়বে 35 টাকা করে, আর বাচ্চাদের জন্য 20 টাকা করে। আর এখানে আপনারা পিকনিকের জন্য আপনারা আলাদা আলাদা চার্জেস আছে। তো সেগুলো আপনারা দেখার জন্য একটু ভিডিওটা যদি পজ করে দেখে নেন তাহলে ডিটেলসে সবটাই দেখতে পারবেন যে এখানে বুকিং চার্জ 800 টাকা রয়েছে। চলুন এবার পার্কের ভেতরটা একটু ঘুরে আসি। পার্কের ভেতরে প্রবেশ করেই ফেলেছি আমরা। পার্কের ভেতরে পরিবেশটাও খুবই সুন্দর।
তো এবার আমরা আস্তে আস্তে পার্কের ভেতর দিয়ে গিয়ে আমরা পিকনিক কোন কোন জায়গাগুলোতে আমরা পিকনিক করতে পারবো, পিকনিক স্পটগুলো কোথায় কোথায় আছে, তো সেগুলো একটু আমরা দেখে নিই। এখন যেহেতু একটু হালকা হালকা শীত আছে, তাই ফুলের সমারোহটা একটু কমই আছে। তো এরপর যখন একটু বেশি ঠান্ডা পড়বে, তো সেই সময় ফুল টুলগুলো আরও বেশি সুন্দরভাবে দেখা যাবে। তো আমরা এবারে ধীরে ধীরে পিকনিক স্পটগুলোর দিকে যাচ্ছি। কোন কোন জায়গাগুলো, কোন কোন স্পটে আপনারা পিকনিক করতে পারবেন সেটা একটু দেখে নিই। এখানে অলরেডি একটা জায়গায় পিকনিক হচ্ছে, তো এই স্পটে আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে পিকনিক করতে পারেন। আর পিকনিকের ক্ষেত্রে এখানে ফ্যামিলি পিকনিক হতে পারে, অফিসিয়াল পিকনিক হতে পারে। অফিসিয়াল পিকনিকেরও আলাদা এক স্পটও আছে, আপনারা সেখানেও চাইলে একটু আলাদাভাবে পিকনিক করতে পারেন। তবে এক্ষেত্রে পিকনিকে, জহরকুঞ্জ পিকনিকে কিন্তু বক্স বা অতিরিক্ত সাউন্ডের অ্যালাউ নেই, যেহেতু পাশে অফিস আছে, হ্যাঁ, এবং যার জন্য এখানে কোনো সাউন্ড অতিরিক্ত অ্যালাউ নেই। পাশেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে গঙ্গা দেখতে পাচ্ছি এবং গঙ্গার একটা সুন্দর আবহাওয়া আমরা পাবো এখানে। তো আমরা এইভাবে পিকনিক স্পটগুলোকে একটুখানি ভালো করে দেখে নিই। আপনারা জহরকুঞ্জ পার্কে ঘুরতে এসেও কিন্তু পাশেই ঠিক রয়েছে গান্ধীঘাট, তো এখানেও আপনারা একটু ঘুরে আসতে পারেন এবং এখানকার পরিবেশটাও খুবই সুন্দর, গঙ্গার পাশে একদম সুন্দর ঘাটটি করা। আর এখানে প্রবেশ করতে কিন্তু কোনো টিকিট মূল্য লাগবে না, কোনো টিকিট এখানে কাটতে হবে না, আপনারা এমনি প্রবেশ করতে পারেন আর গঙ্গার একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। তো চলুন একটুখানি দেখে নিই আমরা গান্ধীঘাটটিকে। এবার চলে আসি তাহলে পার্কিং ব্যবস্থায়। পার্কিং ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু এখানে টু হুইলারের ও ফোর হুইলার কিন্তু পার্কিং ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। এখানে টু হুইলারের পার্কিং ব্যবস্থা রয়েছে। আর আমরা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে ঠিক এই জায়গাটায় কিন্তু আমাদের ফোর হুইলারেরও পার্কিং ব্যবস্থা রয়েছে। এবার আমাদের নেক্সট পিকনিক স্পট হলো মঙ্গল পাণ্ডে পার্ক। আর মঙ্গল পাণ্ডে পার্ক আপনারা কিভাবে আসবেন? আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে ব্যারাকপুর স্টেশনে নেমে সেখান থেকে আপনারা টোটো করে যদি ডাইরেক্ট চলে আসেন তাহলে মঙ্গল পাণ্ডে পার্কে পৌঁছে যাবেন। চলুন তাহলে মঙ্গল পাণ্ডে পার্কের ভেতরটা একটু দেখে নিই। হ্যালো, আমরা চলে এসেছি এখন মঙ্গল পাণ্ডে পার্কে। আর এই মঙ্গল পাণ্ডে পার্কে পিকনিকের ব্যবস্থাও রয়েছে, এর সাথে অনেক কিছুর ব্যবস্থাও আছে, চিলড্রেন পার্কও আছে। এবং আপনারা এই ভিডিওটা যদি পুরোটা ভালো করে দেখেন, মঙ্গল পাণ্ডে পার্ক কীভাবে আসবেন আর এখানে এসে কীভাবে পিকনিক করবেন তার সবটাই কিন্তু ডিটেলসে আপনারা দেখতে পাবেন। চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবেন। টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিয়েছি। এখানে পার পার্সন এক একজনের টিকিটের মূল্য 50 টাকা করে। তো আমরা প্রথমে টিকিটটা কেটে নিয়ে এবার আমরা ধীরে ধীরে পার্কের ভেতরে প্রবেশ করব। তো ফ্রেন্ড, এবার একটুখানি পার্কের ভেতরের পরিবেশটা একবার একটু দেখে নিই আমরা কীরকম, এখানকার সুন্দর পরিবেশটা কীরকম আছে। এখন আমরা পার্কের ভেতর প্রবেশ করে গেছি। আর পার্কের একটা সাইডে দেখতেই পাচ্ছেন একটা রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে রসোই কিং, যেখানে কিন্তু ওয়েডিং পার্টি, বার্থডে পার্টি, বিভিন্ন রকম পার্টির অ্যারেঞ্জমেন্ট থাকছে। আর আপনারা যদি একটু ভালো করে দেখেন, কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে কন্ট্রাক্ট করে আসতে পারেন। বিভিন্ন পার্টির জন্য আপনারা কন্ট্রাক্ট করতে পারেন, বুকিং করতে পারেন। আর এখানে অলরেডি একটা বার্থডে পার্টি হচ্ছে, আপনারা দেখুন যে সামনে একটা বার্থডে পার্টি হচ্ছে এবং খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে এসে এই অ্যারেঞ্জমেন্টগুলো নিতে পারেন। তো জায়গাটা একটু ঘুরে দেখি, খুব সুন্দর লাগছে।
এবং এখানে খুব নতুনত্বভাবে কিন্তু রেস্টুরেন্টটাকে সাজানো হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যে এটা রেস্টুরেন্টটা কিন্তু গঙ্গার একদমই ধারে, তো গঙ্গার একটা সুন্দর পরিবেশ কিন্তু আমরা এখানে পাই। খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। চলুন একটু ঘুরে দেখি। এখানে যে ছোট ছোট নৌকাগুলো দেখছেন সেগুলো করে কিন্তু আপনারা গঙ্গার তীরে সুন্দর করে আপনারা ভ্রমণ করতে পারেন। এগুলোর জন্য কিন্তু আলাদা চার্জেস রয়েছে। এবারে চলুন একটু কোথায় কোথায় আপনারা পিকনিক করতে পারবেন, পিকনিক স্পট এখানে কোথায় আছে খুব ভালোভাবে আমরা একটু দেখে নিই ঘুরে ঘুরে। আর এছাড়াও এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে, বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করতে পারে। এখানে বাচ্চাদের আলাদা করে চিলড্রেন পার্কও রয়েছে, সেখানেও কিন্তু আলাদাভাবে টিকিট কেটেও কিন্তু বাচ্চারা সেখানে খেলাধুলা করতে পারে, এনজয় করতে পারে। এবং এছাড়াও কিন্তু পিকনিক করার জন্য পিকনিক বাবদ কী কী খরচা আছে পিকনিকের দরুন, তো সেগুলোও কিন্তু আমরা একটুখানি ডিটেলসে জেনে নেব। চলুন একটা দাদার সঙ্গে একটু আমরা কথা বলে নিই বিষয়টা নিয়ে। नाम बताइए। मेरा नाम राजेश सिंह है। राजेश सिंह है। तो हम आपके सामने राजेश सिंह से बात कर रहे हैं। राजेश सिंह मंगलबंदी का पिकनिक स्पॉट भाड़ा दे रहा है अभी। तो सर बताइए आपको इसका पिकनिक का स्पॉट का भाड़ा कितना है? भाड़ा बोल के कुछ नहीं है, पहले आपको ये समझना पड़ेगा कि यहाँ पे एक पैकेज सिस्टम है, बाहर का कुछ अलाउ नहीं है। ठीक। लाइक फूड जो अभी आप खाएंगे और इसका जो एंट्री होता है, स्पोर्ट का जो फेयर होता है, ये सारा एक पैकेज सिस्टम में आता है। सर पैकेज मतलब अगर मैं ये डिपेंड होता है आपका खाने में क्या मिल्क पे आप क्या लेना चाहते हैं, उसके ऊपर डिपेंड है क्या खाना। अंदाज मतलब है कि अगर नॉन वेज थाली हो गया पूरा चिकन है, मटन है। हाँ चिकन चिकन कर दीजिए। 50 जन का पैकेज अगर कोई जैसे करना कि चाहे। ब्रेकफास्ट भी है सुबह का, हाँ जी। फिर लंच है, हाँ, फिर हाँ, टी है, फिर हाँ, इवनिंग टी भी है, हाँ। क्योंकि यहाँ 5:30 बजे बंद है। हाँ जी। अब इस दौरान आपको वही सेलेक्ट आप जब तक नहीं बताएंगे कि क्या खाना है, मैं आपको रेट नहीं बता सकता। एक नॉर्मल रेट 450 रुपये पर प्लेट पर प्लेट पकड़, पड़ेगा, उसमें सब कुछ इंक्लूडिंग ऑल सुबह से शाम तक ऑल इंक्लूडिंग है। और वो उसके इंक्लूडिंग और जो एंट्री वगैरह सब 500 रुपये। चिकन का मटन का तो दूसरा मटन का फिर अलग से चार्ज है। धन्यवाद। তাহলে ফ্রেন্ডস, আমরা গল্প করতে করতে আজ ভালোভাবে পিকনিকের স্পটগুলোকে দেখে নিয়েছি। এবার আপনারা যদি চান যে এখানে আগে থেকে বুকিং করে আসবেন, স্পটগুলোকে বুকিং করবেন, তার জন্য কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা যদি একটু ডেসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করেন তাহলে পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বারগুলো। না বন্ধুরা, এখানেই কিন্তু শেষ নয়, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আমরা এবার যাচ্ছি আমাদের নেক্সট পিকনিক স্পটের দিকে। আর আমাদের নেক্সট পিকনিক স্পটটি হচ্ছে সরকারি নার্সারি। তাহলে আমরা কিভাবে এখানে যাব একটু রাস্তাটা আপনাদেরকে বলি। প্রথমে আপনারা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে বাসুদেবপুর চলে আসুন। আর বাসুদেবপুরে রিলায়েন্স পেট্রোল পাম্প, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যেটা হচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প। আর এর ঠিক পাশ দিয়েই একটি মোড় চলে গেছে। সেই মোড়টা দিয়ে আপনারা যদি 10 থেকে 15 মিনিটের মতো একটু যান তাহলে আপনারা পৌঁছে যাবেন সরকারি নার্সারিতে। চলুন তাহলে একটুখানি আপনাদেরকে মোড়টা দেখাই। এই যেটি হচ্ছে মোড়টি, এই মোড় দিয়ে আপনারা বেঁকে গিয়ে আপনারা 10 থেকে 15 মিনিট এইভাবে যদি আপনারা যান, হ্যাঁ, তাহলে আপনারা পৌঁছে যাবেন সরকারি নার্সারিতে। এবং এখানকার পরিবেশটা একটু ভালো করে লক্ষ্য করুন যে এখান পরিবেশটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, একটা সুন্দর গ্রামীণ পরিবেশ সেখানে আপনারা দেখতে পাবেন। এবং এই সুন্দর গ্রামীণ পরিবেশেই কিন্তু এই নার্সারির মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন। এবং এখানে পিকনিকটাও কিন্তু ঠিক এই রকম পরিবেশেই রয়েছে। চলুন তাহলে একটু পিকনিক স্পটের ভেতরে যাই, গিয়ে একটু পিকনিক স্পটটা ভালো করে দেখে নিই। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে পিকনিক স্পটটা কিন্তু খুব সুন্দর এবং বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি, যে এই পিকনিক স্পটে কিন্তু আমরা আগেও পিকনিক করতে এসেছিলাম, হ্যাঁ, কিন্তু তখন মানে খুব সুন্দরভাবে এটা সাজানো ছিল। তো এখন এটার কাজ চলছে, নতুনভাবে এটাকে আবার করার কাজ চলছে। তো দেখে নিই আমরা একটুখানি যে কিভাবে এখানের পরিবেশটা কেমন আছে।
আর এখানে যেহেতু কাজ চলছে তাই আপনারা জানুয়ারি থেকে পিকনিকটা করতে পারবেন। তো আমরা পেয়ে গেছি এক দাদাকে, যে দাদা এখানকার মালিক, যে দাদা সব মানে আমাদের বলবে, ইনফরমেশনটা দেবে। দাদা এখানে পিকনিক করতে গেলে আপনাদের ভাড়াটা কিরম আছে? ভাড়াটা আছে 2000 টাকা স্পট ভাড়া এবং লাইটের জন্য 100 টাকা। আপনি আচ্ছা। মাইক চালান, আপনি ডিজি চালান, যাই চালান, এখানে সেই কারেন্টের জন্য 100 টাকা। আচ্ছা, আর এখানে মোটামুটি মানে একটা টিম যদি আসে 50-60 জন এরকম মানুষ নিয়ে আসে, তারা কি পিকনিক করতে পারবে হ্যাঁ একসাথে? পারবে, কিন্তু এখানে স্পট আছে, একটা স্পট তো 2000 টাকা, তাহলে দুটো স্পট নিতে হবে, মানে 40 জনের বেশি হলেই তখন গ্যাদারিং হয়ে যায়। আচ্ছা যার জন্য এখানে দুটো স্পট নিল, ধরুন এই দুটো স্পট নিল, ওইদিকে দুটো স্পট নিল, এইভাবেই চলে। আচ্ছা, আর এখানে এমনি বাসনপত্র পাওয়া যাবে এমনি কেউ যদি এখানে আপনি বাসন, জল, লাইট, গ্যাস, মানে এভরিথিং পাবেন, কারণ কি আপনাকে আগের থেকে বুকিং করতে বুকিং হবে। করে দিতে হবে? ধরুন কোনো আপনি রান্নার জন্য কি কি মেনু করবেন সেটা একদম। আপনার ব্যাপার, একদম। আপনি বলবেন, সেই হিসাবে এই লোককে মানে যেটা রান্না করে তাদেরকে বলা হবে সে কি নেবে না নেবে সেটা আপনার মানে রান্নার লোক আপনার কাছে আছে? হ্যাঁ, বাহ সে বাহ, খুব ভালো সব অবস্থা, পাবেন। খুব সুন্দর অবস্থা। আপনারা কোনো এস্টিমেট দরকারে আপনি জাস্ট এখানে আসবেন, হ্যাঁ। এসে পিকনিকও চলে যাবেন, জাস্ট একটা হ্যাঁ। কন্ট্যাক্ট করে নেবেন দাদাকে, কত পয়সা বাজেট হবে, কত কি দিতে হবে, কি মেনু সেট করবেন সেটা কন্ট্যাক্ট করবেন। আর দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটুখানি শেয়ার করলে ভালো হতো। 9836660608। এই নাম্বারে ফোন করলে আপনাকে কন্ট্যাক্ট করে বুকিং করা যাবে। এতে যদি কেউ দূর থেকে আসে বুকিং করতে হয়, ফোনপে, গুগল পে ব্যবস্থা আছে কি আপনার? আচ্ছা, অনলাইন বুকিংও আপনার হয়ে যাবে। তো থ্যাংক ইউ দাদা, আপনার থেকে এখানে কোনো অসুবিধা নেই, চারদিকে ঘেরাও দেখছেন না, পরিবেশটা মানে ভালোই, কারণ কি আমরা চাই যে পরিবেশ সবাই যে যে আসবে পিকনিক করতে তারা পরিবেশকে শান্তশিষ্ট রাখবে। খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর পরিবেশ এখানে, একটা মনোরম শান্ত করে পাখিরা ঘুরছে, কারণ সবুজের দেখছেন না, মানে চাষ হচ্ছে, মানে আরো ডেভেলপ করার জন্য চেষ্টা করছি, কিন্তু কি দেশে যা পরিস্থিতি তারা ডেভেলপ করা মুশকিল হয়ে যাচ্ছে। না না, আস্তে আস্তে হবে। আপনার পার্কে আমরা পিকনিক করে গেছি, খুব ভালো পার্কটা ছিল। আপনার একটু কাজ বাজ হয়ে গেলে আপনার মোটামুটি ওপেনিং হতে হতে আমি কতদিন? চাইছি আরো একটু উঁচু করতে, যার জন্য মানে মাটি ফেলার অসুবিধা হয়ে যাচ্ছে। যাক, সুন্দর সুন্দর হয়েছে। তো ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। তাহলে ফ্রেন্ডস, আপনারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে অন্যরকম একটা গ্রামীণ পরিবেশে পিকনিকটা এনজয় করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখন ভাবছেন আমি আবার কোথায় চলে এসেছি? ঠিকই ধরেছেন, আমরা এখন যাচ্ছি পরবর্তী পিকনিক স্পটের দিকে। তো পরবর্তী পিকনিক স্পটটা কোথায় আছে সেটা বলার আগে, যেহেতু রাস্তার ভিডিওটা দেখাচ্ছি, তাই একটু রাস্তার ভিডিওটাই আপনাদের সঙ্গে আগে একটু শেয়ার করে নিই আর বলে নিই কীভাবে আপনারা যাবেন। আপনারা যদি ব্যারাকপুর থেকে আসেন তাহলে বারাসাত যাওয়ার অটোটা ধরে নেবেন আর দেবপুকুরের দিকে যাবেন। তারপরে কিভাবে যাবেন সেটি বলছি। দেখছেন এই সামনে শিউলি গ্রাম পঞ্চায়েত। এই শিউলি গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে এসে আপনি এদিকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, আমরা যেদিক দিয়ে ঘুরলাম সেই রাস্তাটা চলে যাবে এই দিক দিয়ে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই পার্কে। আর যদি এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ব্যারাকপুরের দিকে। তো আমরা পার্কের দিকেই আসবো, এখন পার্কের দিকেই যাব। তাহলে আপনারা যদি 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে এগিয়ে যান তাহলে পৌঁছে যাবেন পরবর্তী পিকনিক স্পট ইউনিভার্সাল পার্ক। এখানে কিন্তু 2 হুইলার 4 হুইলার সব রকম পার্কিং ব্যবস্থাই রয়েছে। আর সামনে একটা খুব সুন্দর ঝিল দেখতে পাচ্ছি। এখন আমরা পার্কের ভেতর প্রবেশ করে গেছি আর সামনেই দেখতে পাচ্ছি ইউনিভার্সাল পার্ক। খুব সুন্দরভাবে ঘাস কাটিং করে লেখা আছে। আর তার পাশেই কিন্তু আমরা যে প্রথমে যে ঝিলটা দেখেছিলাম সেই ঝিলে কিন্তু বোটিংও করা হয় এবং বাচ্চাদের বড়দের আলাদা কিন্তু তার জন্য চার্জেস আছে। আর সামনে কিন্তু আমরা খুব সুন্দর একটা সি হর্স প্যাটার্নের একটা টয় ট্রেন দেখছি। আর এভাবে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে এনজয়ও করতে পারে। এখানে অনেক হাঁসও ঘুরে বেড়াচ্ছে। মানে এক কথায় এখানকার পরিবেশটা একেবারে অনবদ্য।
চলুন ঘুরতে ঘুরতে একটা নতুন জিনিস আপনাদেরকে একটু দেখাই, যেটা আমার কাছে অবশ্য নতুন, আপনারা দেখেছেন কি না জানি না। তো এখানে একটা খুব সুন্দর ট্রি হাউস রয়েছে। তো ট্রি হাউসটা অবশ্য এখনও কাজ চলছে, সম্পূর্ণ হয়নি। তো এটা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু এখানে এসে আপনারা থাকতেও পারেন। তো দেখে নিই একটু ভালো করে ট্রি হাউসটা একবার। চলুন এবার ঘুরতে ঘুরতে আমরা পার্কের ঠিক আর একটা দিকে চলে এসেছি, যেখানে কিন্তু বাচ্চাদের প্রচুর খেলার আইটেম রয়েছে। তো এগুলো কিন্তু অবশ্য আলাদা আলাদা চার্জেসও রয়েছে, কিন্তু বাচ্চারা আসলে এগুলো ট্রাই করতে পারে, তারাও কিন্তু খুব আনন্দ পাবে। পার্কের আর একদিকে আপনারা এই কটেজগুলো দেখছেন, এগুলো কিন্তু এখনও তৈরির কাজ চলছে, তবে তৈরি হয়ে গেলে কিন্তু আপনারা এখানে একদিন এসে থাকতে পারবেন। তো তার জন্য আলাদা চার্জেস আছে। আলাউদ্দিন তরফদার। আমাদের পার্কের নাম আছে ইউনিভার্সাল পার্ক অ্যান্ড ক্যাপ। আমাদের ওপেনিং হয়েছে 8-9 মাস মতো হবে। আমাদের ভেতরে কাজ চলছে এখনও, আরও ভবিষ্যতে আরও উন্নতি করার প্রোগ্রাম ইচ্ছা আছে আমাদের। দাদা আর একটা প্রশ্ন আমার ছিল যে পার্ক বুকিং করতে হয় কেউ পিকনিকের জন্য, মানে কীভাবে বুকিং করতে হয়? আমাদের অনলাইন প্রোগ্রাম আছে, আবার আপনি এসে নম্বর দিয়ে কথা বলতে পারেন। স্পট ভাড়া 3000 টাকা আছে। এটা কটা থেকে কটা অবধি আমরা পাবো বুকিং করলে? বিকেলে আর যখন সময়, মানে পার্কের টাইম হচ্ছে 10টা থেকে সকাল সন্ধ্যে 6টা পর্যন্ত। পার্কের মানে টাইম হচ্ছে, গেটে এন্ট্রি 30 টাকা করে, এখন পার্কের এন্ট্রি 30 টাকা করে। বাচ্চাদের খেলার জিনিসপত্র আছে ভেতরে, এক এক রকমের ইয়ে আছে, আলাদা চার্জের মধ্যে। আর এখানে কি এমনি পিকনিকে হয় নাকি বিয়ে বাড়ি? হ্যাঁ, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি ভাড়া কেনা, বিয়ে বাড়ি অন্নপ্রাশন কেউ যদি তার ইভেন্টের জন্য যে যেমন মানে ইয়ে করবে তার উপরে একটা ইয়ে হয়, যে যেমন লাইটিং নেবে, যে যেমন বক্স মেশিন নেবে, যে যেমন যা ইয়ে করবে তার উপরে। আর এখানে পিকনিকের স্পটের জন্য ভাড়া কত আছে? 3000 টাকা। আপনি ওর সাথে পাবেন খাওয়ার জল, মানে রান্না করা জলটা পাবেন, রান্নিদের ইয়েটা পাবেন, আর বাসনপত্র সব আমাদের বক্স মেশিন যেটা নেবেন সেই বুঝে একবার বুক করা হয় আমাদের। তো থ্যাংক ইউ দাদাকে, অনেক ধন্যবাদ দাদাকে ইনফরমেশনটা শেয়ার করার জন্য। আমি ডেসক্রিপশনে নিচে দিয়ে দেবো যে কীভাবে বুকিং করতে হবে, কীভাবে। এবার আপনাদের সাথে শেয়ার করছি একদম লাস্ট পিকনিক স্পটটা। তো রাস্তার ভিডিওটা যেহেতু আগে দেখাচ্ছি তাই রাস্তাটা একটুখানি বলে নিই। আপনারা ঠিক যেভাবে ইউনিভার্সাল পার্কে এসেছিলেন ঠিক একই রাস্তা দিয়েই আপনারা আরেকটু এগিয়ে যান যদি বারাসাত দেবপুকুর রোডে। আর বাঁদিকে যে গলিটা দেখলেন এই গলিটা দিয়ে আপনারা যদি একদম সোজা এগিয়ে যান তাহলে প্রথমে আপনাদের চোখে পড়বে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির, আর তারপরেই রয়েছে ঈশানী ভবন। এই ঈশানী ভবনে যেরকম পিকনিকও হয়ে থাকে সেরকম কিন্তু অনেক সামাজিক অনুষ্ঠানের জন্য কিন্তু এটা ভাড়া দেওয়া হয়। আর এখানে পিকনিক অলরেডি একটা হচ্ছে। তো পিকনিক স্পটটা আপনাদেরকে একটুখানি ঘুরে দেখাই। খুব সুন্দর একটা পরিবেশে পিকনিক স্পট, এবং ফ্যামিলি নিয়ে অফিসিয়াল বিভিন্ন পিকনিক কিন্তু এখানে করা যায়। ভবনটাও কিন্তু খুবই সুন্দর, আপনারা চাইলে এটা পুরোটাও ভাড়া নিতে পারেন, এবং আপনাদের কন্ট্রাক্ট নাম্বারটা দেওয়া আছে, আপনারা কন্ট্রাক্ট করে আগে থেকে বুকিং করে কিন্তু এখানে এসে এই ধরনের অনুষ্ঠানগুলো যোগদান করতে পারেন। হ্যাঁ, পেয়ে গেছি আমরা একটা খুব কাছের দাদাকে, যে দাদা আমাদের এই জায়গাটার মানে দারুণ ইনফরমেশন দিতে পারবে। দাদা আপনার নামটা কি? আমরা সনদ কুমার পাল। তারপর আচ্ছা, এখানে পিকনিকের স্পটটা বুক করতে গেলে কীভাবে বুক করবে? এখানে বুক করতে হয়, ধরুন আপনার কবে করবেন প্রথম কথা সেই দিনটা, যদি বুকিং থাকে তাহলে সেদিনটা নেওয়া যাবে না।
আর যেদিন ফাঁকা থাকবে সেদিকে দিতে হবে। 3টে করে পিকনিক দেওয়া যায় যদি ছোট কোনো পার্টি থাকে, ধরুন এদিকটা অর্ধেক এইভাবে 3টে করে দেওয়া যায় যদি অল্প লোক থাকে, 25 জন 30 জন। আর হুড়ি অনেক লোকজনের পিকনিক এনে করতে দেওয়া হয় না। ফ্যামিলি কোনো মাস্টারমশাই তার ছাত্রদের নিয়ে, কোনো স্কুল থেকে তাদের বাচ্চাদের নিয়ে, এই ধরনের পিকনিকগুলো আমরা দিয়ে থাকি। ঘরোয়া পরিবেশে যে পিকনিকটা হয় না। এবার এখানে ভাড়া কিরকম আছে? ভাড়া ধরুন আপনার ধরুন অর্ধেকটা নেবেন 2500 টাকা, পুরোটা নেবেন 4000 টাকা, এভাবে হয়। এর আগে পুরোটা নিয়েছি, আমরা অনেকগুলো স্কুল থেকে এসছে। আর এখানে যদি আমরা ধরুন আমরা কেউ কিছু নিয়ে আসলাম না, পিকনিক করতে চলে আসলাম 50-60 জন, আপনার কাছে বাসনপত্র সব পাওয়া যাবে, রান্নার লোক যা বলবেন সব এখানে রেডি হবে। বক্স বক্সের ব্যবস্থা সবই আছে। সব ম্যানেজার আছে, ম্যানেজারের কথা বলে দেবেন। আর জিনিস বুক করতে গেলে আপনাকে নাম্বারটা কি আছে, সেই নাম্বারটা মানে এখানে যে বলে লেখা আছে গুগল পে, ফোন পে সব ব্যবস্থা। এখানে কিন্তু সামনে 2 হুইলার 4 হুইলার সমস্ত পার্কিং ব্যবস্থা রয়েছে। আর সামনে যে একটি মন্দির দেখছিলেন, সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির, এটি কিন্তু 400 বছরের পুরনো মন্দির। আর এখানে কিন্তু অন্নকূট উৎসব আছে সামনেই 7ই জানুয়ারি, তো আপনারা আসলে এখানে অন্ন গ্রহণ করতে পারেন। তাহলে ফ্রেন্ড, আপনাদেরকে যে 5টা পিকনিক স্পট ঘুরে দেখালাম সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।